হ্যালো গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি সাইদ আপনাদের মধ্যে নিউ এনাদার ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে যে আমরা ফ্রেন্ড সার্কেলে মিলে সবাই চলে যাব যে পালকিচর, যেটা আনোয়ারা উপজেলা কর্ণফুলী উপজেলার মধ্যে অবস্থিত। তো আমরা একটা চেঞ্জি ভাড়া করছি, যেটা করে আমরা পালকিচর যাব। আমাদের কক্সবাজার যেতে হয় না, আমরা পালকিচর এখান থেকে আমরা যেতে পারি। আমাদের সাথে কাছাকাছি আছে, যেখানে গিয়ে আমরা ফুটবল খেলা খেলবো। তো আমরা নামাজের আগে বের হয়ে গেছি যাওয়ার জন্য। তো আমরা নামাজটা পড়ে নিব রাস্তার কোনো একটা মসজিদে। তো আমাদের পরিচিত একটা মসজিদ আছে, এই মসজিদটির নাম হচ্ছে হজরত মামুন খলিফার মসজিদ, যেটা আমরা আমাদের চিটাঙের ভাষায় বলে খলিফা মসজিদ। তো আমরা গাড়ি পার্কিং রেখে দিয়েছি, আমরা মসজিদে 2 তলা উঠে গেছি, উঠে বসে আছি। এখন থেকে আমরা বসে নামাজটা শেষ করে আবার বের হয়ে যাব। তো আমাদের নামাজ শেষ, আমরা বের হয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। রওনা দিতে দিতে আমরা চলে এসেছি আমাদের চট্টগ্রাম চন্দনেশ্বর আনোয়ারা। তো আমরা এখন বরকল ব্রিজটা আপনাদের মধ্যে দেখাবো। আমরা আগে আমাদের একটা ফেসটা দেখে নেন, আমরা কয়জন আছি। এটা আমাদের বন্ধু সজীব। তো দেখেন বরকল ব্রিজটা আগে ছিল অন্যরকম, এখন হয়ে গেছে অন্যরকম, অনেক উন্নত। এই ব্রিজটা হওয়াতে আমরা কোনোদিন আসি নাই, তবে এখন আসছি আর কি। তবে ব্রিজটা অনেক সুন্দর হয়েছে, যার কারণে আমরা এই মোবাইলে ভিডিও ধারণ করছি। বৃষ্টিও পড়তেছে, ভিডিও করতে কষ্ট হচ্ছে, তারপরেও আপনাদের জন্য ভিডিও করতেছি। দেখেন কিভাবে বৃষ্টি পড়তেছে। আরেকজন সিটে বসতে না পেরে সিএনজির গ্যাস সিলিন্ডার বসে গেছে। তো আমরা এখন চলে এসে গেছি আনোয়ারা। এটা আনোয়ারা এসে আমরা ফ্রেন্ড সার্কেল, এখানে বৃষ্টি পড়তেছে, বাইরে হতে পারতেছে না, ভিডিও করতে পারতেছে না, তারপরে কষ্ট করে আমি ভিডিওটা নিলাম। এটা কে কে চিনেন কমেন্ট বক্সে জানাবেন। জায়গাটা অনেক সুন্দর, একদম চট্টগ্রাম সিটির মতো লাগতেছে। তো আমরা এখন বঙ্গবন্ধু টানেল উঠে যাব, যেটা এখন বঙ্গবন্ধু টানেল দিয়ে আমাদের পালকিচরটা যেতে হবে। তো আমরা এখন টানেল অতিক্রম করে পালকিচর যাওয়ার রাস্তাটা খুঁজে পাইছি, এদিক দিয়ে আমরা পালকিচর চলে যাব। তো যার কারণে এই রাস্তাটা অনেক সুন্দর, সেটা এই জন্য এই ভিডিওটা নিলাম। দেখেন সামনে রিসোর্ট আছে, এবং এই দেখেন গাছগাছলা, এগুলো অনেক ভালো লাগে, যেটা একটা প্রাকৃতিকভাবে ভালো। এদিকে কোথায় যায় জানি না, তারপরে এদিকে একটু ভিডিও নিলাম। আমি মনে করছি এসে গেছে এই নদীটা দেখে, তবে ড্রাইভার বলতেছে এটা নাম। তো আমরা আবার বলতেছে অনেক দূর আছে, আমরা চলে যাচ্ছি। এখানে এগুলো দেখার পর আর থামতে পারি নাই, ভিডিও করে ফেলতেছি। যেগুলো দেখলে আমার ভালো লাগে, এগুলো আমি আপনাদের মধ্যে ভিডিও করে দেখাচ্ছি। তো অবশেষে আমরা এখন চলে গেছি আমাদের গন্তব্যস্থানে। তো এখানে যে যার মতো ঘুরতেছে, আমি আমার মতো ঘুরতেছি। তো আমরা এখন ঘোরাঘুরির পর আমরা বল নিয়ে চলে যাচ্ছি। এখানে কোন একটা বীজ খালি ফেলে আমরা ফুটবল খেলবো। এখানে দেখতেছি মানুষ আর মানুষ। তো আমরাও এখানে বল দিয়ে আমিও ঘুরতেছি, এদিক থেকে এদিক লাফাইতেছি। এখন কি করব আমরা নিজেরাও বুঝতেছি না। তো এখানে সবাইকে বলতেছি, সবাই আমি তো এখানে ফালাইতেছি, আর এদিকে সবাই মিলে বলতেছে আসো আগে সাগরে যাই। আমি বলতেছি না, সাগরে যাওয়া যাবে না, আগে আমাদের কাপড় চেঞ্জ করব। তো কাপড় চোপড় চেঞ্জ করতে করতে আমরা অতক্ষণ ভিডিও বন্দি করলাম, যে যার মতো ঘুরতেছে, আমি আমার মতো ঘুরতেছি। এখানে কারা ভ্রমণ করতে এসে দেখতেছি প্যাকেজের অনুষ্ঠান দিয়েছে। তো এখানে সবাই অনুষ্ঠান দেখতেছেন। আমার অন্তর কাটিয়া দিব তোমারে, ভালোবাসো যদি আমারে, আমার অন্তর। এখানে আসার পর সবাই সবার মতো ঘুরতেছে, আমি আমার মতো ঘুরতেছি। তো এখানে কে কে আসছে তো সবাইকে দেখাতে পারতেছি না, কারণ সবাই তো সবার মতো ঘুরতেছে। আমি আমার মতো এখানে সাগরে এসে মোবাইল নিয়ে লাফাইতেছি।
দেখেন তোমার লায়ার পরাণ কইরা যায়, নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, নাম ঠিকানা জানা নাই তোমার খবর কেনে পাই, তোমার লায়ার পরাণ কইরা যায়, তোমার লায়ার পরাণ কইরা যায়।